আসসালামু আলাইকুম, সবাই কিরম আছেন? আপনারা যারা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচটি দেখেছেন তাদের কাছে একটা বিষয় আমি প্রশ্ন করি। ওই ওই খেলায় ম্যান অফ দ্য ম্যাচকে আম্পায়ার লিটন দাস, শান্ত, কে হলো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ? কারণ বাংলাদেশে 4 রানে হারছে ম্যাচটা। লিটন শান্ত 70-80 রেটে স্ট্রাইক রেটে ব্যাট করছে আর ডাব্বা মারছে। অধিনায়ক হিসাবে তো আসলে শান্ত থাকারই কোনো যোগ্যতা নাই। অধিনায়কত্ব করার মতো যে যোগ্যতা সেটাই নেই শান্তর। লিটন দাসের তো সুযোগ দিয়েই যাচ্ছে। কেন দিয়ে যাচ্ছে সেটা আসলে ব্যক্তি পছন্দ বা সেখানে কাজ করতেছে আমার মনে হয়। তা না হলে লিটন দাস এত সুযোগ পাওয়ার কথা না। কারণ ফর্মে আছে যারা ক্রিকেটার, তাহলে কেন লিটন দাস এত সুযোগ পাবে? তামিমকে বাদ দিয়ে তারা হয়তো বা এখন আফসোস করতেছে, অনেকে আফসোস করে না, অনেকে আফসোস করতেছে যে হয়তো ওপেনিংয়ে তামিমের খুবই প্রয়োজন ছিল। যাক, সেটা কথা নয়। ম্যান অফ দ্য ম্যাচকে ম্যান অফ দ্য ম্যাচ আম্পায়ারকেও দেওয়া যায়, কারণ 4 রানে হারছে বাংলাদেশ। এই 4 রান নিয়ে হারার কথা না। লেগ বাই কিন্তু একটা 4 হয়েছিল মাহমুদুল্লাহর ব্যাটিংয়ের সময়। মাহমুদুল্লাহকে যে বলটা আউট দেওয়া হয়েছিল, যদি আউট না হয় তাহলে 4 কেন হবে না? তাহলে সেইখানে 4-এ মনে করেন 4 না হওয়া, 4টা না দেওয়ায় তো আম্পায়ার ম্যাচ জেতানোর ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রাখছে আমি মনে করি। তাহলে আম্পায়ার কি ম্যান অফ দ্য ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের? না, বাংলাদেশের লিটন দাস হবে। কারণ মাহমুদুল্লাহর বলে একটা ক্যাচ যে মিস করছে, কঠিন ক্যাচ, সেটা জিতাইছে তো দক্ষিণ আফ্রিকার। যেটা মিলারের ক্যাচ ছিল, মিলার যে রানটা করছে তারপর মোটামুটি ভালো রান করছে। তারপর লিটন দাস একজন কিপার হিসাবে এটা মিস করা তার কোনোভাবেই উচিত হয় না। তাইলে কি লিটন দাস আর ক্যাপ্টেন যেভাবে খেলা চালাইছে বাংলাদেশের ক্যাপ্টেন, সেই হিসাবে আমার মনে হয় ক্যাপ্টেনকেও ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া যেতে পারে। না যৌথ ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে, কোনটা করা হবে আপনারা বলুন। আমার প্রশ্ন আপনাদের কাছে, কাকে আপনারা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করবেন? আপনারা যারা খেলা দেখেছেন তারা তো দেখেছেন, যারা না দেখেছেন তারাও তো বুঝতে পারছেন। তাহলে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আজকে, যে ম্যান অফ দ্য ম্যাচ বাংলাদেশ ম্যাচের কে? আম্পায়ার লিটন দাস নাকি বাংলাদেশের অধিনায়ক শান্ত? ধন্যবাদ সকলকে।